সুরপয়ারিতে জবাব দেব, পরের আসরে আসিয়া বৃহৎভাবে আলোচনা করিব। দাঁড়িয়ে বলি সভা তলে, ডেকে বলি ধর্ম সভার গায়ে। গুরুচাঁদ ঠাকুরের কথা শুনিলাম সভায়। হরিচাঁদ ভগবান, গুরুচাঁদ ভগবান, কেন দুইজনকে ভগবান বলে? একটু ব্যাখ্যা করে কইও তুমি ধর্ম সভা তলে। ওরা কান্দি খুলেছে দেখি ভগবানের বাগান। কেন এদের বলে ভগবান তুমি করো হে বন্দন? চিন্তা করেন না বিনরে গো, ধর্ম সভার গায়। হরিচাঁদকে ভগবান বলে কেন কহিবা ভাষায়? বিরামে চলো, তুমিও তো লয় বাড়াই যাচ্ছ। হরিচাঁদ ঠাকুরকে কেন ভগবান? আমি অনেক বৈষ্ণবের সাথে আলোচনা করে দেখেছি। তাদের প্রথম কথা, শাস্ত্রে কোন জায়গা কি মীমাংসা আছে হরিচাঁদ ভগবান? এইটা হচ্ছে তাদের কথা। আমি সেই সব লোকদের বলতে চাই, আপনি বলেন শ্রীকৃষ্ণ কোন জায়গায় কি বলে গেছে যে শাস্ত্রে লেখা থাকলে ভগবান হবে? আছে কোথাও লেখা? ভগবান কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভারতি ভারত, অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজন্মহঃ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবামি যুগে যুগে। ভাই কি আছে? ভাই গিয়ে সাউন্ড নাই, দেখো তো সেটা বসতিস হয়ে যায়। হ্যাঁ, ওইটা মোটে নাই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? আপনি শাস্ত্র মানবেন না ভগবানের কথা মানবেন? কোনটা? শাস্ত্র আগে না ভগবান আগে? ভক্ত যদি না আসে শাস্ত্র লেখলো কেনা? তাই তো, তাহলে আগে ভক্ত আগে ভগবান? শ্রীকৃষ্ণ বললেন যখন ধর্মের গ্লানি ঘটবে, ধর্ম সংস্থাপন করতে, সাধুদের পরিত্রাণ করতে ভগবান তখন ছুটে আসবে। তাহলে হরিচাঁদ ঠাকুর এলো কেন? তখনকার পটভূমি যদি ব্যাখ্যা করি তাহলে আমি বুঝতে পারি হরিচাঁদ ঠাকুর আসার মূল কারণটা কি। ব্রাহ্মণ্যবাদ এমন ভাবে এই অনুন্নত সম্প্রদায়ের উপরে চেপে বসল